ইতিহাসের কোনো একটি অংশ আমার ভালো নাই লাগতে পারে। আমার মতো আরো বহু জনতা থাকতে পারেন যাদের ইতিহাসের কোনো একটি অংশ হয়তো ভালো লাগে না। ভারতের ইতিহাসও হতে পারে, কিন্তু সেই ঐতিহাসিক পর্বের হিস্টোরিক্যাল পিরিয়ড যাকে বলে, সেই পিরিয়ডের সমস্ত নিদর্শন ভেঙে দেব, গুড়িয়ে দেব, ধ্বংস করে দেব। বামিয়ান বৌদ্ধ ধর্মকে ভালো না লাগলে আমি গুড়িয়ে ভেঙে ফেলে দেব। মুজিব রহমানের সেই আদর্শে আমি দীক্ষিত নাই হতে পারি, তাই বলে তার বাড়িটা ভেঙে টুকরো করে দেব। নাকি আমি মূর্খের মতো গোটা একটা জাতির বিনাশের কারণ হয়ে সেই জাতির ইতিহাসকে গোটা দুনিয়ার ইতিহাসের পাতা থেকে, বই থেকে সেই পাতাটাকেই ছিঁড়ে দুমড়ে মুচড়ে ফেলে দেব। বাংলাদেশের মৌলবাদীরা এই মুহূর্তে যে কাজটা করছেন, একদিকে বলা হয় এথনিক ক্লেন্সিং হলো একটা গোটা জনসংখ্যাকে মুছে ফেলা, আর হিস্টোরিক্যাল ক্লিনজিং হলো ইতিহাসের একটা গোটা পর্বকে মুছে ফেলা। তাও যদি শুধু ইতিহাস মুছতো তারা, তাহলে বুঝতাম, কিন্তু ওরা একই সঙ্গে দুটো কাজ বাংলাদেশের মৌলবাদীরা একসঙ্গে করছে। একদিকে হিস্টোরিক্যাল ক্লিনজিং, ঐতিহাসিকভাবে সমস্ত পাস্ট অতীতকে মুছে ফেলা, আর একদিকে এথনিক ক্লিনজিং, একটি ধর্মের একটি সম্প্রদায়ের মানুষের ওপর বারবার আঘাত, তাদের মুছে দেওয়া। কিন্তু এর পাল্টা কি করতে হবে, কি বলছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনায় যাব। তবে সবার আগে প্রতিবেদন। हमें हमारी एकता को ही देश की ढाल बनाना है। हमें याद रखना है, अगर हम बटेंगे तो बांटने वाले महफिल सजाएंगे। সুরক্ষিত থাকতে হলে একত্রিত হতেই হবে, না হলে কি হবে? তার হাতে গরম প্রমাণ পাওয়া যাচ্ছে পড়শি বাংলাদেশে। এক না হলে মুছে যাবে ইতিহাস থেকেও, ঠিক যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস ভুলিয়ে দিচ্ছে বাংলাদেশের জামাতি ও মৌলবাদীরা। ধুলোয় মিশিয়ে দেওয়া হলো মুজিবের বাড়ি, জ্বালিয়ে দেওয়া হচ্ছে জাদুঘরও। রেহাই পাচ্ছে না বাংলাদেশের সাধারণ মানুষরাও, আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। বাংলাদেশের পরিস্থিতি কি এপার বাংলাতেও সরস্বতী পুজো করতে দ্বারস্থ হতে হচ্ছে হাইকোর্টের। বাংলাতেই হিন্দুদের কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার নিদান দেন শাসক দলের বিধায়ক। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। এরপরেও কি হিন্দুদের একত্রিত হওয়ার সময় হয়নি? হিন্দু একতা কতটা জরুরি তা মনে করিয়ে দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। हिंदू समाज को अपना जीवन चलाने के लिए हिंदू एकता की आवश्यकता है। विश्व में ये नियम है, जो समाज संगठित है, एक है, उस समाज का उत्कर्ष होता है। जो समाज विभक्त है, संगठित नहीं है, उस समाज का अधपतन होता है। কার্যত বাংলাদেশে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ। তাও সংখ্যালঘু তোষণ দেখতে পায় না শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে যাওয়া সিপিএম। উল্টে মহাকুম্ভ নিয়ে ব্যঙ্গ কটাক্ষ করতে ছাড়ে না নিজেদের ধর্মনিরপেক্ষ বলে ঢাক পেটানো বামেরা। উত্তরপ্রদেশে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষকরা বেতন পাচ্ছেন না, শ্রমিকরা তাদের ঠিকমতো কাজের উপায় নেই, মনরেগায় কাজ হচ্ছে না। মানুষের বেঁচে থাকার যে মূল উপজীব্য, সেদিকেই সরকারের অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন। এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টও আছে যে পাবলিক মানি শুড বি ইউজ ফর পাবলিক পারপাস। এখনো কি ঘুম ভাঙবে না হিন্দুদের? জাতি, ভাষা, অঞ্চল ছাড়িয়ে কবে একত্রিত হবে হিন্দুরা? ধ্বংসের হাত থেকে বাঁচতে ও সমৃদ্ধ সমাজ গড়তে ঐক্যবদ্ধ হতেই হবে হিন্দুদের। রিপাবলিক বাংলা। গতকাল রাত্রি থেকে দুটো ছবি, আজকে সকাল, আজকে দুপুর, আজকে বিকেল টানা দেখিয়েছি আমরা। আবার দেখাবো তার কারণ কি। তার কারণ হলো এই ছবিটা মাথায় গেঁথে নেওয়ার মতো। কিভাবে ইতিহাস সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া যায় তার নিদর্শন। ইতিহাস, আবারও বলছি, ভালো লাগতে পারে, না লাগতে পারে। ইতিহাসের একটি পর্ব আমার ভালো লাগতে পারে, না লাগতে পারে, কিন্তু সেই ঐতিহাসিক নিদর্শনগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়া, হিস্টোরিক্যাল ক্লিনজিং করা, এর চেয়ে বড় মূর্খামি আর বর্বরতা আর কি হতে পারে। একদিকে ইতিহাস মুছে যাচ্ছে,
শেখ মুজিবের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এবার দেখুন হিস্টোরিক্যাল ক্লিনজিং এর সঙ্গে আর কি হতে পারে, এথনিক ক্লিনজিং, একটা গোটা জাতির জাত্যাভিমান ভুলিয়ে দেওয়া, জাতিকে নিজের পরিচয় ভুলিয়ে দেওয়া। প্যালেস্টাইনের ফ্ল্যাগ উড়ছে বাংলাদেশে। চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে জেলে পোরা হয়েছে, তিনি বাংলাদেশের পতাকাকে অপমান করেছেন। বাংলাদেশের শেখ মুজিবের বাড়িতে দাঁড়িয়ে প্যালেস্তাইনের পতাকা ওড়ানো হচ্ছে। আমাদের প্রশ্ন, প্যালেস্তাইনের পতাকা বাংলাদেশে কেন উড়ছে? বাংলাদেশ আর প্যালেস্তাইন তো সমান নয়। হামাস জঙ্গি নেতারা প্যালেস্তাইনের পতাকা ওড়ান, বাংলাদেশে কেন উঠছে? তার চেয়েও ভয়ঙ্কর একটা ছবি দেখাই। আইসিস যে পতাকা সাধারণত ব্যবহার করে থাকে, সেই পতাকাও দেখা যাচ্ছে আজকের বাংলাদেশে। হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশকে মুক্তি দিয়েছিলেন, তারা কি আইসিসের পতাকা নেওয়া এই দৃশ্য আজ যদি দেখতেন কতটা খুশি হতেন কিংবা কতটা তাদের দুঃখ হতো, সেই নিয়ে প্রশ্ন করব প্রথমেই। তবে তার আগে আজকের অগ্নিবাণ। দুটো ছবি স্পষ্ট হচ্ছে, হিস্টোরিক্যাল ক্লিনজিং, ইতিহাস ভুলিয়ে দেওয়া, আর একদিকে এথনিক ক্লিনজিং, জনসংখ্যা বা জাতের অভিমান সহ তাদের নিজস্ব অস্তিত্ব ভুলিয়ে দেওয়া। এবং এই ছবির উল্টো দিকে দাঁড়িয়ে মোহন ভাগবত কেরালায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। যে বক্তব্যে তিনি বলছেন, যে জাতি ঐক্যবদ্ধ থাকে না সেই জাতি ইতিহাস থেকে মুছে যায়। হচ্ছে কোথায়? বাংলাদেশে। কি বলেছেন মোহন ভাগবত, শুনবো। हिंदू समाज को अपना जीवन चलाने के लिए हिंदू एकता की आवश्यकता है, उसमें से शक्ति उत्पन्न होगी। ये बताने के लिए और कोई तर्क देने की आवश्यकता नहीं, विश्व में ये नियम है। जो समाज संगठित है, एक है, उस समाज का उत्कर्ष होता है। जो समाज विभक्त है, संगठित नहीं है, उस समाज का अधपतन होता है। इतिहास और वर्तमान दोनों इसके साक्षी है। যে সমাজ, যে জাতি ঐক্যবদ্ধ তাদের সমৃদ্ধি ঘটে। যে সমাজ, যে জাতি ঐক্যবদ্ধ নয়, বিভাজিত, তারা শেষ হয়ে যায়, ইতিহাস থেকে মুছে যায়। কি ভুল বলছেন মোহন ভাগবত, বোঝার চেষ্টা করব, নাকি আজ তিনি যা বলছেন তাই অমোঘ সত্য। আমার অগ্নিবাণ, অনির্বাণ প্রতিদিন যে অগ্নিবাণ ছুড়ে থাকে, আজকে অনির্বাণের অনুপস্থিতিতে আমি কিশলয়। আজকের অগ্নিবাণ, ঐক্যবদ্ধ না হলে এই বাংলাও হবে আজকের বাংলাদেশ। এই বাংলা বলতে আমাদের এই বাংলা, বাংলাদেশের পথে কি এগোবে যদি ঐক্যবদ্ধ না হওয়া যায়? যে ঐক্যের কথা বলছেন মোহন ভাগবত, হিন্দুদের ঐক্যের কথা বলছেন, তার সঙ্গে সঙ্গে বাঙালি ঐক্যের কথাও প্রশ্ন করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।